আজকে শ্বশুরবাড়িতে যেয়ে মাটির চুলায় কি রান্না করলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। নাস্তাটা কমপ্লিট করে আমি সোজা দুপুরে রান্না করতে চলে গিয়েছিলাম। আজকে মাটির চুলায় রান্না করব। তো আজকে রান্না করব ডিম ভুনা আর ফুলকপি আলুর ডাল। এটাকে দিনাজপুরের ভাষায় বলে ফুলকপি আলুর ঘাটি। তো সেটাই রান্না করব। তো ফার্স্টে আমি এখানে ফুলকপি আলুর ঘাটিটা রান্না করব। তার জন্য প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখন এখানে দিয়ে নিব। তারপরে ভালো করে আলুটাকে কষিয়ে নিব। আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে আমি তারপরে সেখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি সেটাও দিয়ে দিব। তো ভালোভাবে আগে আলুটাকে কষিয়ে নিতে হবে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, দেন আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে রান্নাটা হতে বেশি সময় লাগবে না, কারণ সব কিছু আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া আছে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় আমার আলু ফুলকপির ঘাঁটিটা হচ্ছে আর পাশে আমি ডিম ভুনার জন্য পেঁয়াজগুলো কেটে নিব। আর আমার দেবর এখানে পেঁয়াজগুলো বেটে দিচ্ছে, ও একটু আমাকে হেল্প করছে। আসলে ভিডিওটা আমার দেবর করে দিচ্ছিল, তাছাড়া শ্বশুরবাড়িতে আসলে কিন্তু তেমন ভিডিও করা হয় না। আজকে দেবর হেল্প করছিল বলেই কিন্তু আমি ভিডিওগুলো করতে পারছি। এই তো আমার হচ্ছে ফুলকপি আলুর ঘাঁটিটা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভুনা করে নিব। তো এখানে আমি তেল গরম করে ডিমগুলো ভেজে নিব। আর আজকে আমি পেঁয়াজ কেটে হচ্ছে ডিম ভুনা করব না, পেঁয়াজটাকে হালকা একটু বেটে নিয়ে তারপরে ডিম ভুনা করব। এভাবে ডিম ভুনা করলেও কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এভাবে আমার শাশুড়ি মা সবসময় ডিম ভুনা করে, তো আমিও আজকে ভাবলাম এভাবেই ডিম ভুনা করি, খেতে ভালোই লাগবে। তো এখানে মশলা কষিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব। আর মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, দেখা যায় খুব ঝটপট রান্না হয়ে যায়। আর মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা মজা হয়, তাই না? যারা মাটির চুলার রান্না খেয়েছেন তারা জানেন মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ডিমোনার কালারটা খুবই সুন্দর লাগতেছে, তাই না? কালারটা দেখেই মনটা শান্তি লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি এখানে নামিয়ে নিয়েছি, এখন সব কিছু ঘরে নিয়ে যাব। রান্না টান্না কমপ্লিট, এখন দুপুরের খাবারের টাইমও হয়ে গেছে। তো সবাইকে নিয়ে এখন খেতে বসবো। এই তো আমরা সবাই এখন দুপুরের খাবারটা খেয়ে নিব একসাথে। সবাই একসাথে আমরা খেতে বসেছি, শুধু আব্বু নেই, আব্বু আসলে দোকানে গিয়েছিল, এই জন্য আব্বু নেই। আমরা সবাই যারা যারা আছি খেয়ে নিব এখন। সন্ধ্যার দিকে আমি হচ্ছে চা বানাচ্ছিলাম। আসলে যেখানেই যাই 1 কাপ চা লাগে, তো এখানে চা বানাচ্ছি। তো আজকে চা বানাতে বানাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।